নমস্কার, কেমন আছেন সবাই? আমার পরিপাটি সংসারে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল দুই ভাই বোনের কত ভালোবাসা দেখছেন। এরকম দৃশ্য খুব কমই দেখা যায় আমার বাড়িতে। এটা আবার কিছুক্ষণ পরের দৃশ্য। এটা দেখে কেউ বলবে কিছুক্ষণ আগে দুজনের এত প্রেম ছিল। আজ শুক্রবার, আদির পাপার আর আদির দুজনেরই ছুটি। টানা এক সপ্তাহ তীব্র গরমের পর আজকে এত সুন্দর একটা ওয়েদার। আদিকে বাস্কেটবলে ছেড়ে আমরা একটু হেঁটে বেড়াচ্ছি। বাচ্চাদের নিয়ে এখন আর সেরকম ব্লগ করার টাইমই পাই না। মাঝে মাঝে মনে হয় দিনটা 24 ঘন্টার পরিবর্তে আরেকটু বেশি হলে ভালো হতো, কিংবা ভগবান যদি সদয় হয়ে আরও দুটো হাত এক্সট্রা দিত তাহলেও মনে হয় ভালো হতো। দেখুন গাছটাতে কত কাঁঠাল ধরেছে, দেখে কি সুন্দর লাগছে। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা কলকাতার বাসিন্দা, কলকাতায় যদি সকালে বৃষ্টি হয় তাহলে এখানে বিকেলের দিকে বা রাতের দিকে বৃষ্টি হবে। আবার যদি এখানে ধরুন অনেক সময় সকালের দিকে বৃষ্টি হলো, তখন কলকাতায় আবার রাতের দিকে বা বিকেলের দিকে বৃষ্টি হবে। এই যে গতকাল রাতে মায়ের সাথে কথা হচ্ছিল, মা বলল যে আজকের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু আমাদের আবার ওয়েদারটা কালকের ভালো ছিল না রাত্রেবেলা। আজকে সকাল থেকে আবার ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এখানকার। আজকে পার্কে এসে দেখি সবাই মাছ ধরছে। পুকুর পাড়ে এরকম বাঁশের ছোট ছোট মাচা করা আছে। অনেকে আবার শখে ধরে, অনেকে আবার সেগুলোকে বিক্রিও করে। বাংলাদেশে আসা আমাদের প্রায় 7 বছর রানিং চলছে। এর আগেও আপনাদের বলেছি আমার বাচ্চাদের জন্মও হচ্ছে এখানেই। আদি তো ছোটোবেলায় এটাই ওর বাড়ি মনে করত। কলকাতায় নাকি যখন যেত সেটা নাকি ঠামবাড়ি, আর যখন হাওড়ায় মানে আমার বাপের বাড়ি যেত সেটা নাকি দাদার বাড়ি, আর এটা বাংলাদেশে নাকি ওর বাড়ি। এবার ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলুন হাঁটা দিয়ে এবার বাড়ির দিকে। এই যে দেখছেন আমার পাকা বুড়িটার অবস্থা। কয়েকদিন ধরে দেখছি আয়নার সামনে গিয়ে সে মন খুলে কত কি না বলে নিজের ভাষায়। আজ যেহেতু আদির পাপা বাড়িতে, তাই ভাবলাম কিছু একটা বানানো যাক। সকালেই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে একটু ধোসা টাইপের বানাবো। আর তার সাথে নারকেলের হোয়াইট চাটনি। আমাদের দুজনেরই আবার সাম্বারের থেকে হোয়াইট চাটনিটা বেশি পছন্দের। চলুন গল্প করতে করতে শুরু করা যাক। যেহেতু আদির পাপার পোস্টিং ঢাকায়, তাই বিয়ের 20 দিন পরেই আমি ঢাকায় চলে আসি। নতুন দেশ, নতুন মানুষজন, আর সেখানকার নতুন কালচার, আর সাথে আমার সদ্য পাতা সংসার। ব্যাপারগুলো ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে এখানকার ভাষা আর খাওয়া দাওয়ার। দুটোই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে অনেকই মিল। এখানকার মানুষেরা তাদের বাঙালি কালচারটাকে আর বাংলা ভাষাটাকে ভীষণ ভালোবাসে। আমরা ইন্ডিয়ান বাঙালিরা অনেক সময় কথার মাঝখানে 2-4টে ইংলিশ ওয়ার্ড ইউজ করে ফেলি, কিন্তু এনারা একদম শুদ্ধ বাংলায় কথা বলেন। এনাদের বাংলা ভাষাটা শুনতে ভারী মিষ্টি লাগে। জানেন, আতিথেয়তার দিক থেকে এখানকার মানুষদের জুড়ি মেলা ভার। প্রথম যখন কোনো দোকানে জিনিস কিনতে যেতাম, দোকানদার আমাদের কাস্টমারের মতো না, মনে হতো যেন তাদের দোকানে আমরা অতিথি হিসাবে এসেছি। আমাদের চা, কফি, কোল্ড ড্রিঙ্কস অফার করতেন, আর আমি ব্যাপারটাতে ভীষণ অবাক হতাম। তারপরে আমরা একদিন গেলাম এক বাংলাদেশি বন্ধুর বাড়িতে। আমাদের ডিনারের ইনভিটেশন ছিল। সে ডিনারের মেনু দেখে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম। তিনি এত রকমের পদ একা রান্না করেছিলেন, কি আর বলবো।
স্ন্যাক্স থেকে শুরু করে মেইন কোর্স প্লাস ডেজার্ট আইটেমও সব বাড়িতে বানানো, কিচ্ছু কেনা না। তখন ওর বাবা বলল যে এখানকার মানুষদের আপ্যায়নটাই এরকম। ব্যাস এইভাবেই কেটে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রবাসী জীবন। যখন এই দেশে এসেছিলাম তখন একটা ট্রলি নিয়ে এসেছিলাম, আর যখন যাব তখন জানি না কটা ট্রলি নিয়ে যাব। আজ আপনাদের সাথে আমাদের বাংলাদেশি জীবনের অনেক গল্পই করলাম। কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজও করতে পারেন। চলুন, আমারও ধোসা বানানো প্রায় শেষ। কিছু ধোসা আলুর পুর দিয়ে বানালাম, আর কিছু ধোসায় আবার আলুর পুরের সাথে একটু চিজও গ্রেট করে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, ধোসাগুলো খেতে যা হয়েছে না। কিন্তু হ্যাঁ, আমার ধোসা প্যান নেই, তাই সাইজটা একটু ছোট ছোট হয়েছে, কিন্তু টেস্ট অবিকল দোকানের মতো। চলুন, গরম গরম ধোসাগুলো ওদেরকে সার্ভ করে দিই। আদির পাপা তো 2-3 বার রান্নাঘর থেকে ঘুরেও গেছে। চলুন, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম মিষ্টি মিষ্টি ব্লগ পেতে অবশ্যই আমার পরিপাটি সংসারকে একটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে খুব শিগগিরই আবার পরের ব্লগে।